হ্যালো বন্ধুরা, আজ আমি ইনস্ট্যান্ট রাভা ধোসা বানিয়েছি। এটা সাউথ ইন্ডিয়ার একটা খুব স্পেশাল ডিশ। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে বাটিতে 1 কাপ ধোসা যেটা ছিল পাউডার সেটা নিয়ে নিয়েছি। এখানে যেমন মেনশন করা আছে 1 কাপ পাউডারের সাথে হাফ কাপ মতো দই দিতে হবে, আর সেরকমই পরিমাণ মতো 1.5 কাপ জল। তো সেইভাবেই আমি করছি। আর আমি এখানে সামান্য আমার মনে হলো টেস্টের জন্য নুন চিনিটা দেব। তো এটা আপনারা বাড়িতে একদিন আগে 1 কাপ বিউলির ডাল আর 3 কাপ চাল ভিজিয়ে রেখেও বেটেও করতে পারেন, সেটা আরও ভালো হয়। তবে এটা আমি খুব ইউটিউবে রিভিউ দেখছিলাম, তো আমি প্রথমবার এটা ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। এবার আমি সব কিছু দিয়ে দিয়েছি, নুন চিনি দই। এবার যেরকম বলা হয়েছে 1.5 কাপ জল, 1 কাপ পাউডার, হাফ কাপ দই, 1.5 কাপ জল। তো আমি সেটাই দিচ্ছি। 1 কাপ দিয়েছি আর হাফ কাপ দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে আমি করে নেব। আমরা বাঙালিরা সাধারণত এই খাবার সম্পর্কে সেরকম জানি না। এটা সাউথ ইন্ডিয়ার একটা স্পেশাল ডিশ, তো বানাতে পারেন। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টিং দেব। এবার যে এর ভেতরে পুরটা সেটা তৈরি করে নিই। প্রথমেই তেল বসিয়ে দিয়েছি, এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর রায়ের ফোড়ন দিয়ে দিলাম। এবার কিছুটা কুচিয়ে রাখা আদা সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, আর কুচনো লঙ্কা দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম 2টো, সেটাও এখানে দিয়ে দিলাম। এটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি কারি পাতা দিচ্ছি। আর কারি পাতা তো সাউথ ইন্ডিয়ার ফুডে একদম মাস্ট, আর আমার বাড়িতে গাছও আছে, সেজন্য অসুবিধা হয় না নিতে। তো এটা দিলে একটা আলাদাই ফ্লেভার, গন্ধ আসে, আমার খুবই ভালো লাগে। আমি যে শুধুই এই সাউথ ইন্ডিয়ার ডিশ রান্না করার সময় দিই তা নয়, আমি এটা আমার মা ডাল রান্না করার সময় দেয়, কিছু কিছু ডালে দেয়, মটর ডালে, তো আলাদা গন্ধ আসে, আমার তো খুব ভালো লাগে খেতে। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আগে থেকেই আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুর পুর হবে, তো এটা হয়ে এলো। এবার আমি আলু সিদ্ধগুলো এই দেখুন স্ম্যাশ করে রেখেছি, এটাও আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে, পুরটা রান্না করতে আমার 5 মিনিট সময় লেগেছে, সত্যি বলছি। আপনারা অবশ্যই করুন, খুবই তাড়াতাড়ি। জলখাবারে তো এটা করে দিতেই পারেন, খুব ভালো লাগবে খেতে, সবাই নাম করবে দেখবেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এটাও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার। এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম, আরও একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার পুর। ব্যাস এবার আমি ধোসা বানাই। এ দেখুন সাদা তেল অল্প দিয়ে দিয়েছি। অনেস্টলি আমি এর আগে 2টো বানিয়েছি, একদম ভালো হয়নি, কিন্তু এবার আমার দাদা একটা ট্রিক্স দিল, দেখি সেটা ফলো করা যাক। প্রথমে দিয়ে দিলাম আমি ব্যাটারটা ভালো করে গুলে, আরেকবার পাতলা করেই দেওয়ার চেষ্টা করবেন, আর ননস্টিক তাওয়াই হলে বেশি ভালো হয়, আমার কাছে নেই তাই কড়াইয়ে করছি। এটা দিয়ে আমি ঢেকে দিলাম 30 সেকেন্ড মতো, আবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এবার দাদা আমাকে বলল যে উপর পিঠটা তো উল্টানো যাবে না, উপরে একটু বাটার ভালো করে বুলিয়ে দে, তাহলে দেখ ক্রাঞ্চি ক্রিস্পি হবে জিনিসটা। তো আমি তাই করলাম, দেখা যাক, আপনারাও এই প্রসেসটা করতে পারেন। আবারও আমি একটু ঢাকনা দিয়ে এটা হতে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকেই রাখবেন, বেশিরভাগ হাইয়েই করবেন। এই দেখুন আবার ফিরে এলাম ঢাকনা খুলে। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। আর একটু আমি এক সাইড থেকে চেক করছি, দেখুন
যে হয়েছে নাকি, উঠছে নাকি। তো আমার মনে হলো আরেকটু হবে, আরেকটু হতে দিলাম, 30 সেকেন্ড মতো হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি, একদম পাটিসাপটার মতো উল্টে নিচ্ছি। তাওয়াই করলে বড় বড়ও বানানো যাবে, আর এরকমভাবে তুলতে অসুবিধাও হবে না আপনাদের। একদম হয়ে গেছে আমার ধোসা রেডি। এবার চলুন সার্ভ করা যাক। এই দেখুন ক্রাঞ্চি ক্রিস্পি ধোসা আমার রেডি। এর সাথে একটু বাইরে আমি আলুর চোখা দিয়ে দিয়েছি, আর এর স্পেশাল যেটা কোকোনাট চাটনি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এর রেসিপি আমি প্রোভাইড করে দিব আমার চ্যানেলে, আর আপনারা অবশ্যই বানান, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।